হে এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি বিয়ের সেকেন্ড পার্ট 2 নিয়ে। এবার চলছে গায়ে হলুদের পর্ব। দেখতেই পাচ্ছ আমি পুরো কমপ্লিট হয়ে গেছি। ছেলের বাড়ি থেকে শাড়ি অলরেডি চলে এসেছে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যে জুয়েলারিগুলো পরে আছি সবই কিন্তু আমার হাতে বানানো, ওই গলার বড় হারটা ছাড়া বাকি যে চোকার রয়েছে হাতে যেগুলো যে পরেছি ওগুলো সবই কিন্তু আমার হাতে বানানো। তো দেখো, তারপর শুরু হয়ে গেছে ফটোশ্যুট। আর এখানে দেখো কাকিমা, মামি, বোন, দিদি আর এরা সবাই রয়েছে। তো প্রথমে তো অল্প অল্প করে মাখানো হচ্ছিল ফটোশ্যুটের জন্য। এবার দেখো পর্বটা শুরু হবে। গায়ে হলুদ বা হলুদ মাখা কাকে বলে সেটা হয়তো আমাদের পরিবারে একটু ভালো করেই সবাই আর কি, যে মাখতে চাইবেন একটু জোর করে ঘষে ঘষে মাখানো হবে, এরকম একটা ব্যাপার চলবে। তো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর তোমরাও কিন্তু আমার সাথে একটু এনজয় করো। আমাদের ঠিক বিয়েবাড়ি ঘর হলে এই রকমই কিন্তু গায়ে হলুদটা মাখানো হয়, এই আর কি, মানে জোর জোর জুলুম করে আর কি। কেউ যদি মাখতে না চায় তার উপর আরও একটু বেশি করে মাখানো হয় এই রকম। তো দেখো তারা নিজেদের মধ্যে এতটাই হলুদ মাখতে ব্যস্ত যে যার বিয়ে হচ্ছে তাকেই যে পুরো গা ভর্তি করে মাখাতে হবে সেটাই হয়তো ভুলে গেছে। যাই হোক, এখানে আবার কত রকমের ফটোশ্যুট চলছে, এখানে ফ্যামিলি ফটো সব হচ্ছে। দিয়ে এবার ক্যামেরাম্যান বলছে যে মানে আমার যে 3 ভাই বোন দেখতে পাচ্ছ, আমার বড় ভাই যে চশমা পরে আছে, আর একজন আর পাশে যে আছে সে ছোট ভাই। তো আমরা 3 ভাই বোনেরই একটা ফটোশ্যুট চলছে, ভীষণ একটা ইমোশনাল সময় সত্যি। আর একটা জিনিস দেখো, পেছনে যে লেখা আছে গায়ে হলুদ, তো লয়হস্যটা পুরো উঠে গেছে, যার জন্য একটু স্কিপ করো, ওটা হলদ হয়ে গেছে, কিন্তু একসময় ছিল হলুদ। এতটাই মারপিট দাঙ্গা স্টেজে উঠে, এতটাই মারপিট দাঙ্গা শুরু হয়ে গেছে যে হস্যকারটা উড়ে চলে গেছে। যাই হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু এদিকে আমাদের তাও ফটোশ্যুট চলবে। আর দেখো আমার একটা বোন কিন্তু রাধিকার ড্রেস পরে নিয়েছে, ঘাগরা, কত সুন্দর। সে যখন প্রথম নবদ্বীপ থেকে কিনে আনে তখন থেকে আমাকে বলছে যে দিদি আমি তোমার বিয়েতে এই হলুদ ঘাগরাটাই পরবো গায়ে হলুদের সময়। যাই হোক, সে তার ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। এরপর আমাদের গায়ে হলুদের পর্ব শেষ। এরপর আমরা যাচ্ছি স্নান করতে। আর এখানে দেখো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দিদুন, আর এখানে আছে আমাদের মাসি, দিদুন সবাই। আর কলা গাছে পুকুর পাড়ে বলো আম গাছে আম হয়েছে, আম গাছে আম হয়েছে দেখুন। আর ক্যামেরাম্যান আমের মধ্যে দাঁড়িয়ে আছে, আমাদের কাছে দাঁড়িয়ে আছে। আমাদের নয়, আমের মধ্যে দাঁড়িয়ে, আমের মধ্যে নয়, আম গাছের মধ্যে। হ্যাঁ আপনারা দেখাচ্ছি, নজর লেগে যাবে, আবার খেয়ার হয়ে যাবে। জানতে কি ধরে পড়ে যাচ্ছে। তো মাসি ঘর ডুবাবে, মাসি ঘর ডুবাবে। এই যে এই মাসিটি আমার ঘর ডুবাবে, দেখুন হাতে ঘট। এটা আমার মাসি, এটা আমার মাসি, নাম হচ্ছে রিয়া। রিয়া ভালো নাম, ভালো নাম আমি ভুলে গেছি। কেন কি স্নেহশ্রী বলো, স্নেহশ্রী মণ্ডল। হ্যাঁ, ঘট ডোবানো হচ্ছে স্নেহশ্রী মণ্ডলের হাত দিয়ে। আর এখানে হচ্ছে আমার দিদি, দিদি এখন দাঁত বের করছে। এর মা তার দুটা মানে মেয়ে ছেনাটাকে পুরো মানে আর্মি চাট করে দিচ্ছে, দুটাই বেটা ছানা হয়েছে। তো ঘাটের মধ্যে ইয়ার্কি ফাজলামো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আমরা মানে আসল পর্বে চলে এসেছি। ওই যে কি গঙ্গা স্নান করে, মানে মা গঙ্গাকে যে ডেকে আনা, আহ্বান করা, সেটাই আমার মা করে নিচ্ছে। ওই দুটো কাদার গোড়া দিয়ে, দুটো বেগুন, দুটো পান সুপারি, মিষ্টি, ফল ফুল, এইসব যা কিছু লাগে, ধূপ দিয়ে প্রণাম করে এবার মা গঙ্গাকে ডেকে নিয়ে দিয়ে 2 হাত ভরে নিয়ে গিয়ে জলের মধ্যে দেওয়া। এই রিচুয়ালসটা কম বেশি সবার বাড়িতেই আছে। আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে এই রিচুয়ালসটা ভীষণ পরিমাণে হয়। তো দেখো এরপর প্রণাম, হাতটা আগের দিকে কি করতে দিদি? ঠিক আছে না?
তো দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মানে ওই প্রথমে একটু ফটোশ্যুট করার জন্য আর কি ঘটে, কিন্তু আমি কিন্তু পুরো চুলটাই ভিজিয়ে স্নান করে নেব। এই দেখো, আর আমাদের পুকুরের চানগুলো কিন্তু অনেকটা আঁকা বাঁকা হয়ে গেছে, মানে খুব খারাপ হয়ে গেছে আর কি ঘাটটা, যার জন্য অনেক কষ্ট করে মানে দুজনে হাত ধরাধরি করে আমি আমার বোন হাত ধরাধরি করেই মানে নেমেছি আর কি। এরপর দেখো আমাদের এবার স্নান করে নিয়েছি, মানে ডুব দিয়েছি আর কি। এক ডুব দিয়ে এবার আমাকে ওই মাথায় যেহেতু গামছাটা চাপা থাকবে, যার জন্য আমি তো কিছুই দেখতে পাইনি। আর চানগুলো ভীষণ 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 পরিমাণে খারাপ হয়ে গেছে। চলো, আমার গায়ে হলুদের পর্ব এইটুকুই ছিল। তো এরপর আমার আশীর্বাদী পর্ব হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ফিরছি নেক্সট ভিডিও বিয়ের পার্ট 3 নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।